একদিকে শাক্ত বনাম বৈষ্ণব। আমার প্রতিপক্ষ পাল্লাদার যিনি প্রথমে আসিলেন সঞ্চিতা পাল, নাকি বাবা সঞ্চিতা বাবা, তিনিও একজন মহিলা কবিয়াল আর আমিও একজন মহিলা। হ্যাঁ গো, তিনি নিলেন আজকে শাক্তের ভূমিকা আর আমাকে দিলেন আজকে বৈষ্ণবের ভূমিকা। দেখাশোনা করে দুটি কথা জিজ্ঞাসা ছুড়ে তিনি গেলেন চলে। কোথায় আমাদের দেখাশোনা, আজ কোথায় আলোচনা, ওরে দেখাশোনা না হইলে কথা তো হবে, দেখাশোনা চাই তাহলে কথা হবে। বলছে এরা মায়ের পূজা হয়ে গিয়েছে, প্রসাদ দিচ্ছে। এহেন অবস্থায় আমরা নাম করতে করতে যাচ্ছি সেদিকে। বলে প্রসাদ নাও, আমি বলি প্রসাদ নেব না, আমরা মায়ের পূজা করেছি, মায়ের পূজা শেষ, তোমরা প্রসাদ গ্রহণ করো। আর আমি বলি প্রসাদ নেব না। আছে শৈব, গণপত্য, শাক্ত আর বৈষ্ণব, পাঁচ ভাবের মধ্যে আজকে আমাদের দুটি, নাকি গো? একদিকে হচ্ছে শাক্ত আর একদিকে হচ্ছে বৈষ্ণব। যারা মায়ের উপাসনা করেন গো, আজকে আমার শাক্ত হয়, মাতৃভক্ত, মায়ের পূজা করে, অর্চনা করে। আর আমি আজকে বৈষ্ণব। কৃষ্ণ নাম বলে তোমরা কৃষ্ণ কৃষ্ণ নাম না করছো, কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছ করছো, কিন্তু তোমরা আজকে বিষ্ণু যারা উপাসক তারা হচ্ছে বৈষ্ণব, যারা বিষ্ণু উপাসক তাদেরকে বলা হয় বৈষ্ণব। তাহলে বিষ্ণুর উপাসকে বৈষ্ণব যদি হয়, তাহলে বিষ্ণু নামে না করে তুমি আজকে কৃষ্ণ 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 নাম করছো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তুমি গেয়ে যাও, ওরে কৃষ্ণ কৃষ্ণ মুখেতে গো বলে দেখো যাও। কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু নামে না করে তুমি বিষ্ণু নাম না করি না করি, কৃষ্ণ নামে না করে ওই কৃষ্ণ নামে করো কেন? আচ্ছা বাবা, বিষ্ণু থেকেই তো আমাদের সকল সৃষ্টি হয়েছে, হয়নি? সে বিষ্ণু থেকেই তো সকল সৃষ্টি, কিন্তু এই কলিযুগে একমাত্র মহামন্ত্র নাম হচ্ছে কৃষ্ণ নাম। গৌর হরি তিনি শিখালেন আমাদের, কারণ সর্বযুগের সার হচ্ছে এই কলিযুগ সার। বাবা, সত্য ত্রেতা দাপরে মুনি ঋষিরা ধ্যান করে যজ্ঞ করে তপস্যা করে যে ফল অর্জন করতে পারেনি, এটাই গৌর হরি বল হরি বল। এই কলিযুগের বুকে একবার কৃষ্ণ নামে যত পাবে হরে, পাদকের সাধ্য নাই তত পাবে করে। গৌর হরি তিনি শেখালেন আমাদের, বিষ্ণু থেকেই তো সকল জীবের সৃষ্টি হয়েছে, যে বিষ্ণু সেই কৃষ্ণ, যে বিষ্ণু সেই কৃষ্ণ, সেখানে থেকেই আমরা সকলে সৃষ্টি হয়েছি। কিন্তু গৌর হরি আমাদের শেখালেন কৃষ্ণ নামে করো, একেবারে কৃষ্ণ নামে যত পাবে করে হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। কি গো বাবা, তিনি বললেন কৃষ্ণ নাম করো, সে একই জিনিস ভাইরে, একই জিনিস। যার যেমন ভাব তার তেমন লাভ। কথাই বলা হয় ভজন ভয়ে হলো ভক্তি ভরে, করে কি যে জন্মস্থলে দন্তনায় নৃত্য করে, যে জনা জন্মস্থলে নৃত্য করতে পারে তার এই ভজন, আর যে জনা পারেন না তার ভোজন হয়ে বসে থাকেনি। তাই গৌর হরি বল হরি বল, জিনিসটা আমাদের একই বটে, তিনি শেখালেন, তাই কৃষ্ণ বল। সে কারণে কৃষ্ণ বলি দেখো এই চরাচর
ওরে কৃষ্ণ কৃষ্ণ বদনেতে বলি যে অন্তরে, তবে বলতে বলতে আর এক কথা শুনতে আমি পাই, মাগো আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই তাই না? আমি কেন একা শুনবো, সকলেই শুনেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম হচ্ছে তিনটে, তাই তো বাবা বলছে না? এক হচ্ছে হরে, এক হচ্ছে কৃষ্ণ, এক হচ্ছে রাম। তাহলে হরে কৃষ্ণ, হরের সঙ্গে কৃষ্ণের মৈথন হচ্ছে, তাই তো বাবা? হরে কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরের সঙ্গে রামের মৈথন হচ্ছে, তাই না বাবা? আমাদের কিন্তু ধরতে গেলে 16টা নাম আর 32টা অক্ষর। বলছে তাহলে তোমাদের নাম যদি তিনটে হয়, হরে কৃষ্ণ নাম তিনটে যদি নাম হলো, তাহলে ওই 13টা নাম কোথা থেকে জিজ্ঞাসা রয়ে যায়? যদি ওই নাম যদি তিনটে হলো, হরে কৃষ্ণ রাম, যদি তিনটে হলো তাহলে 13টা বা কোথা থেকে এলো? যদি নাম যদি তোমাদের তিনটে হলো, 13টা কোথা থেকে এলো? আমায় বলতে বলতে বলে কথা, কথা গো বলে গো, আমায় বলে 13টা নামে কোথা থেকে এলো এলো গো, কোথা থেকে এলো গো, ও গো 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 যেমন এই অষ্টভাজ্যা, এরা কলিতে সব নারী হবে না নাকি গো বাবা? এক একভাবে রূপ পরিবর্তন করবে। তদ্রূপ নাম তিনটে হলেও ওই 13টা নামের সঙ্গে আমাদের বারবার মৈথন। কেন 13টা কে বাবা? 16টা নাম আমাদের কি না? এক হচ্ছে প্রথমে তো হচ্ছে চন্দ্রাবলী, 8 হরে, 4 কৃষ্ণ 4 রাম। এরা অষ্টভাজ্যা, কিন্তু কলিতে সে নারী হবে না, হবে এসে রূপ পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের এই 13টা কি না? 8 হরে, 4 কৃষ্ণ 4 রাম। ওরে প্রথমেতে চন্দ্রাবলী, দ্বিতীয় রাধারানী হলো, ওরে তৃতীয়তে সুবাসিনী, কে জানে না বলো, ওরে চতুর্থেতে সুদর্শনে, পঞ্চমে সিংহাসনে। আমার একে একে নাম বাবা ধরিলে নিশ্চয়, ষষ্ঠ দেব হইল বাবা দেব হলো, কি বলিব সত্য কথা জানেন জ্ঞানী দল, তাই তো বলি আমি বাবা কি বলি অন্তরে, আমার দেখো সপ্তমেতে জানেন তা সকলে, হলো বাবাই আমাদের জন্য। আমি বলি কি বলিব সত্য কথা ওহে গুণমণি, অষ্টমেতে আমাদের রেবতী হয়, এইভাবে গো 8টা হরে হলো গো নিশ্চয়, 4 কৃষ্ণ হলো দেখো। কৃষ্ণ হলো আমার বাবা এ জগতে জানে, ওরে শ্রী গোবিন্দ বাবা জানেন গুণমণি, বসুদেবেই আছেন বাবা জগন্নাথ হাই, ওরে বলভদ্র বাবা সেইখানেতে পায়, তাই না? হলো 4 কৃষ্ণ। 4 রামে হলো দেখো শিরাধিকা জানি, ওরে সরস্বতী লক্ষ্মী আমার সাবিত্রী মান, সুভদ্রা হলো বাবা জান মহাশয়, এই যে বাবা 16 নামে জানেন গো নিশ্চয়, 16 নামে 32 করে এইখানে তো হলো। ওরে কোথায় ছিল এই নাম, কোথা থেকে এলো, ওরে কোথায় ছিল এই আসে, গোপনে কিশোরী ভান্ডারে, গোপনে কেশরী ভান্ডারে নাম ছিল, নিয়ে এলোকে নিত্যানন্দ, তাই তো বাবা এই নাম। তাহলে এই নাম বাবা যার যেমন ভাব তার তেমন লাভ। বাজে জিভে জপে শিবে চা নাকি গো, কিন্তু জিভের হবে না,
শিবে জপবে 4 অক্ষরে, 4 না, কিন্তু জিভে জপবে না, তাই তো বাবা? শিবে জপবে কিন্তু জিভে জপবে না। আর এই 4 জপেই সেই শিবের কাছে পৌঁছাতে হবে। কি না, যেমন শিবের গুরু রাম আর রামের গুরু শিব। শিবের গুরু রাম, শিব বলছেন রাম রাম, শিবের গুরু রাম আর রাম বলছেন শিব 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 শিব, নাকি গো? শিবের গুরু রাম আর রামের গুরু শিব। তাহলে আমাদের 4টে কি না, কৃষ্ণ আর হচ্ছে রাম। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ আর হচ্ছে রাম। তুমি ভাবে ভাবে বুঝে যাবে, ভাবে ভাবে বুঝে যাবে, তোমার কাছে বলি তবে ভাবে ভাবে বুঝে যাবে গো। তাহলে আমাদের এই হলো কথা। তবে বলতে বলতে আর এক কথাই আমার কাছে বলে, বাবা আমি একা শুনবো কেন, আগে শুনেছেন সকলে। বলছে তোমরা নাম করো কি নিয়ে, খোল, চাপড় মারো বলে খোল খোল। আর এদিকে মায়ের যখন পূজা হয় কি লাগে গো, ঢাক। ঢাক, হ্যাঁ গো, কি ঢাক তো বলছে তোমাদের? ঢাক যে বলছে, ঢাক ঢাক, কি ঢাক তো বলছে? মাকে ওই লাঙ্গিনি বলে ঢাকতে বলছে নাকি বারবার? মাঝে আমার লাঙ্গিনি উন্মাদিনী হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাই জন্য ওই ঢাক নিয়ে এসে তোমরা ঢাকে বাড়ি মারছো, আর ঢাক ঢাক করে মাকে ঢাকতে বলছো। আর আমাদেরকে বলে খোল, শুধু খোল বলে নাকি, বলে শ্রীখোল, শ্রীখোল, শ্রী শব্দ সুন্দর। খোল কি খোল না, জ্ঞানের দ্বার খোল, এই জ্ঞানের দ্বারকে খুলে দাও। তাই বারে বারে খোলে চাপড় মারে আর বলে খোল কি খোল, জ্ঞান বিবেক বৈরাগ্য। কি গো বাবা, জ্ঞান বিবেক বৈরাগ্য, একে বারে বারে তোমরা একে আবদ্ধ করে রেখো না, আবদ্ধ করে রেখো না, একে খুলে দাও। যত খুলবে ততই বন্ধু। বাবা খোলের মাটি কোথা থেকে আসে, ওরে এ জনম বাবা কোথা হইল পাশে। একদিন শ্রী গোবিন্দ গোবিন্দ শ্রী গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। একদিন শ্রী গোবিন্দ যখন বালক বেশে ছিলেন, ও বাবা খেলা করতে করতে সে মাটি মুখে হইতেছিলেন কৃষ্ণলীলা। মা মাটি খেয়েছে বলে কানাই মুখ খোল, কানাই মুখ খোল, মাটি খেলে পরে পেটে গেলে পরে তুমি হবে। মা বারে বারে মুখ খুলতে, মাটি খেয়েছে ছেলে। এখন আমাদের মায়েরা বাবা সন্তান মাটি খেলে ভাবি না পেটে কোথায় গিয়ে কিছু হবে, টেনে বের করে। সেদিন কানাই যখন মাটি খেয়েছিলেন, মা যশোমতী তিনি হলেন সেই বাৎসল্য প্রেমে। তিনি বলেছিলেন কানাই আমার কাছে আসবে, কানাইয়ের চূড়া বেঁধে দেব, সুন্দর করে সজ্জিত করে দেব, ওর মুখে আমি সুন্দর করে নবনী তুলে দেবো, আর জড়িয়ে ধরে দু গালে চুম্বন করে আমার মনোপ্রাণ জুড়িয়ে নেব। যেদিন কানাই মাটি খেলেন, বারে বারে মা মাটি সরাতে গেলেন, সেদিন মুখে হাত ভরে যখন মাটি বের করতে গেলেন, সেদিনকে গোবিন্দ বিশ্বরূপী মাকে দর্শন করালেন। গোবিন্দের মুখে মা দর্শন করলেন বিশ্বরূপ। সেই মাটি এনে শুধু আমাদের খোলের মাটি। কোন চামড়া, কোন গরুর কামধেনু গাভী, সে কামধেনু, ওই কামধেনুর সেই চামড়া আজ খুলে লাগানো আছে। জনম কোথায় না সেই বাবা নবদ্বীপের বুকে বাজার, তাই না?
নবদ্বীপের বাজার এসে। তাহলে বোঝা গেল এই খোলে মাটি কোথা থেকে এলো, জন্ম হলো কোথা থেকে, চামড়া ডাকার কোন গাভীর এসে এই নবদ্বীপ বাজারের বুকে এসে আজকে তিনি এখানে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তবে যাক 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 এসব কথা নাই কো প্রয়োজন। বলে তুমি হলে বৈষ্ণবে মনেরই মতো, তিলকে মালা ঝোলা নিলেই তো বোঝা যায়। শুধু কি তাই, বৈদিকবাদী ক্রিয়াদর্শ মিথ্যা বাক্য বিবর্জন। বৈদিকবাদী ক্রিয়া করবে, মিথ্যা বাক্যকে ত্যাগ করবে, সদ্বাক্য সর্বদাই সদামুখী। বন্দনা কীর্তনা নাকি গো বাবা, বন্দনা করবে, কীর্তন করবে, হরি নাম গুণগান গাইবে, তাই না বাবা? এগুলো হচ্ছে সশব্দ। আর বই এই হচ্ছে বিবর্জিত করে আজকে এগুলি হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। শুধু বলছে না মাল্লা ঝোল্লা তিলকি কি বোঝা যায়? যার মধ্যে থাকবে ক্ষমা, দয়া, প্রেম, ভক্তি, কৃষ্ণ নাম, এই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। বলে কৌপিনে তোমরা এটে দেখো গা, ওরে নখানা দেবতা বেঁধেছ হয়, একটা দুটো নয় মা, দুটি একটি নয়, এই কৌপিনের মধ্যে নব দেবতাকে নিয়ে তোমরা কৌপিন করেছ বাবা। কোথায় না সেই লিঙ্গমূল, এই লিঙ্গমূলে তোমার 9 জনাকে বশীভূত না করতে বলা হবে, আর সেই 9টা দেবতাকে লিঙ্গে মূলে এসে কৌপিন করে বেঁধে রেখেছে। নিতাই গৌর হরি বল। কেন? কামে কামনা বাসনা লালসা জান, ওরে এসবে গুলো থাকলে পরে ভজনা হবে না, তাই তো সেই কামে কামনা বাসনা কে ভাই, ওরে যত্ন করে কৌপিনের মধ্যে বেঁধে রেখে। আমি তাই তো হলাম আজ বৈষ্ণব, বিশ্ব চরাচর আচরিয়া ধর্ম জীবে শেখায় বারে বারে। বৈষ্ণব বলছেন না, বৈষ্ণব জিনিসটা কেমন, বৈষ্ণব হতে গোড়ার ছিল বড় সার, না তবে শুনেছেন পড়ে গেল। বৈষ্ণব নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, নিজের আচরণ ধর্মই বা কি? আমি নিজে যদি না হরি বলে কাঁদতে পারি, আমি জগৎবাসীকে শেখাবো। গৌর হরি জন্মগ্রহণ করলেন শ্রীধামে নবদ্বীপে শচী দেবীর উদরে, জগন্নাথ মিশ্রের ঘরে, তাই তো বাবা? জগন্নাথ মিশ্রের ঘরে শচী দেবীর উদরে তিনি জন্মগ্রহণ করলেন। কলিযুগের দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, মন্ডে টাকা চাই না, পয়সা চাই না, চাই না ধনে আদি, ওরে বদনে ভরে কৃষ্ণ কৃষ্ণ বল যে সব, ওরে টাকা চাই না, পয়সা চাই না, ধনে চাই না, দৌলত চাই না। শুধু লোক দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি মাত্র 3 নারীর মাথায় নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে রাধারানীর পরিষদ করতে, 2 হলো হরিনাম প্রচার করতে, 3 হলো অবধে কলিযুগকে উদ্ধার করতে তিনি জন্মগ্রহণ করলেন। নবদ্বীপের দাঁড়ে দাঁড়িয়ে গেলেন তিনি, কলিযুগের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, মন্ডে আমি এগুলো চাই না, আমি কি চাই জানো? বদন হরে কৃষ্ণ নাম বলবে, 2টি বাহু থেকে বলবে হরি বল হরি বল হরি বল। তাই তো আমার স্ত্রী ওরে জগতের কল্যাণের জন্য গেলেন নীলাচল, জগতের কল্যাণের জন্য নীলাচলে যায়, ওরে তাই তো বলি সেই জনায় আচরণে ধর্ম পায়, নিজে আচরিয়া জীবেকে দেখো অমনি শেখাইল, যত্ন করে সেই জনাগ অমনি কাজ করিল, তাই তো বলি শাক্ত ভাইয়া করে নিবে ঘর, বৈষ্ণব বাবা কেমন জিনিস বোঝো গো এখন, বৈষ্ণবে হলো এমন জিনিস তোমার কাছে গায়, বৈষ্ণবে
ছাড়া জগতের উদ্ধার নাই। তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। আমি বিশ্বের মাঝে তাই বলে যাই যাক, আশা করি ওনার যা ছিল আশা করি কিছু আর নেই, কারণ বেশি বড় তো ভালো নয়। উনি বলেছেন আজকে প্রসাদ, যে প্রসাদ দিতে গেল আমি বলছি প্রসাদ নেব না, তাই তো বলছে প্রসাদ নেবে না কেন? প্রসাদ তোমায় নিতে হবে। আচ্ছা বলুন তো বাবা, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণবী মানুষ, যেখানে জীবের রক্ত মাখা, যে প্রসাদে জীবের সেই রক্ত মাখা প্রসাদের মধ্যে এই রক্ত ছিটে আছে, তুমি প্রসাদ আমায় দিতে এলে, হে শাক্ত তোমার প্রসাদ নেব যদি তুমি এই প্রসাদকে মহাপ্রসাদ করে আমায় দিতে পারো। কেন নেব না? নেব, কিন্তু যে জীবে রক্ত মাখা ছিটে আছে, আমি যে বৈষ্ণব তাই আমি এই প্রসাদ গ্রহণ করি না। কিন্তু তুমি যদি এই প্রসাদকে যদি মহাপ্রসাদ করে আমায় দিতে পারো, তোমায় অবশ্যই তোমার এই প্রসাদ আমি গ্রহণ করব। আগে তুমি মহাপ্রসাদ করে আমায় দাও। বলো কিসের দ্বারায়, কোন মন্ত্রে, কিভাবে তুমি মহাপ্রসাদে করে আমায় দান করবে? কেন নেব না? যদি মহাপ্রসাদ, প্রসাদে রক্ত আছে বলে, ছিটে লেগেছে বলে, কিন্তু মহাপ্রসাদ করতে পারলে এ প্রসাদ আমি অবশ্যই, রে প্রসাদে আমি গ্রহণে করব, প্রসাদ আমি গ্রহণ করব, প্রসাদে অবশ্যই নেব, প্রসাদ আমি গ্রহণ করব। আমি অহিংসার পূজারি, আমি অহিংসার পূজারি, আমি এই হিংসার রক্ত বলিদানের এই প্রসাদ গ্রহণ করব না। তবে যাক, আশা করি আর কিছু নাই। তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল, তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল গো। তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল, তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল। আমি এবার তোমায় কিছু সুধা দেব ভালো, তোমায় কিছু, এবার আমি তোমায় কিছু সুধা দিব বলো গো। মায়ের পূজা যারা করে গলায় দেখতে পাই বাবা রুদ্রাক্ষ মালা পরে তিলক নিয়ে ভাই, আমরা তিলক নিই, আমরা যে তিলক নিই সে তিলকের রং সাদা। শুধু আমরা একটা তিলক নিই না, শাক্ত ভাইয়া তোমরাও তিলক নাও, তোমরাও তিলক নাও না, বেশ। কিন্তু আমি দেখতে পেলাম প্রথমত তোমার গলায় রুদ্রাক্ষের মালা। যারা মায়ের পূজা করে শাক্ত ভাইরা, শাক্তের দলে রুদ্রাক্ষ, রুদ্রের অক্ষর থেকে যে মালা তৈরি হয়েছে, রুদ্রাক্ষ, রুদ্রের অক্ষর থেকে যে মালা তৈরি হয়েছে, অর্থাৎ শিব থেকে, এটা হচ্ছে বাবার মালা। নিতাই গৌর হরি, তাই না? কি গো, তাই তো? রুদ্রাক্ষ, রুদ্রের অক্ষর থেকে যে মালার জন্ম হয়েছে, তাহলে এই মালাটা হচ্ছে বাবার মালা, তো শিবের মালা, এটা যে শিবের মালা তো বাবার মালা। হে শাক্ত ভাই, তোমার কাছে আমার জানতে বাসনা, তোমার মায়ের মালা কোনটা? বাবা বোঝা গেল? তোমার মায়ের মালা কোনটা? প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বারের দাবি তোমায় আমি কে দিই, ওরে আমরা দিলগে আঁকি দেখো হে পুণ্য তোমরা কপালে, তোমরা কপালে 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 তোমরা কপালে যে তিলক
বলিব রক্ত তিলক ভালো, তাই না? তাহলে এটা মেষের নয়, মহিষের নয়, ছাগলের নয়। ও বাবাজি তাই তো গো, মহিষের নয়, মেষের নয়, ছাগলের নয়। তোমরা কে তিলক আগে রক্ত তিলক, মহিষেরও নয়, ছাগলেরও নয়, মেষেরও নয়। কোথায় পেলে এই রক্ত তিলক মহাশয়? জানিতে ইচ্ছাই আমার হয়েছে নিশ্চয়, তোমার কাছে পরম সুখে শুনে নেব আমি, যত্ন করে আমার কাছে বলিবে কাহিনী। দেখো 2 নম্বরের দাবি আমার অমনি চলে গেল, 3য় নাম্বারের দাবি আমি বলি ভালো। তোমরা মায়ের কাছে পূজা দেখো দাও, ওরে ছাগে বলি, পাঠা বলি, মেষ বলি ভাই, মহিষ বলি দাও ভাই গো, গুণমণি জানে। দেখতে দেখো পাই, দেখি দেখি আমরা মানে, ছাগের বলি দিলে সে প্রসাদ নাও, মেষ বলি দিলে দেখো গো সেও তাও তো খাও, মহিষ বলি দাও তোমরা কি বলি অন্তরে, এ প্রসাদ গ্রহণে করো না কেন রে? এ প্রসাদ খাও না কেন আমায় খুলে বলো, সত্য কথা তোমার কাছে জেনে নেব। তাই তো বলি বেশি কথা নাই তো প্রয়োজন, অল্পে অল্পে জেনে নেব তোমায় বিবরণ। মহিষের রক্ত তোমরা কি বলি অন্তরে, মহিষ বলি দাও তোমরা বিশ্ব চরাচরে। তাই তো বলি কি বলিব ভেবে দেখো রে, মহিষ বলি দাও তোমরা বিশ্ব চরাচরে, এই মোষের বাবা বলি তোমরা দাও, এ প্রসাদ তোমরা কেন দেখো নাও, এই কারণে তোমরা প্রসাদ গ্রহণ করো। ওরে কেন এ মোষের প্রসাদ খাও না দেখো ভালো, আমার জানতে বড় ইচ্ছা হলো, জানতে বড় জানতে বড় ইচ্ছা হলো গো। সকলের মাংস ভক্ষণ করো, মহিষের মাংস ভক্ষণ করো না কেন? আর যদি খেয়ে থাকো কোথাও সেটা বলি। যাক 3খানা গেল, 3টে ভালো নয়, আরেকটা বলি। তোমার মায়ের মন্দিরে এলাম, মায়ের মন্দিরে এসে দেখছি আমি অনেক কিছু লক্ষ্য করেছি, একে একে বলবো। তবে তোমার মায়ের মন্দিরে এসে আমি দেখছি মাঝে লহ লহ জিহ্বা বাহির করে আছেন, রক্ত মাখা জিহ্বা। এই রক্ত মাখা জিহ্বা থেকে দেখতে পেলাম কি না, 1 ফোঁটা রক্ত ঝরছে, সরু সুতা দিয়ে মানে ঝরে পড়ছে, বিন্দু লেগে আছে নাই বাবা? দেখবেন ভালো করে লক্ষ্য করে মায়ের মন্দিরে গিয়ে, সকল ঝরে যে আর 1 ফোঁটা দেখবেন সরু সুতার মতো হয়ে একটা টোপ হয়ে বসে আছে। কিসের জন্য, কি কারণে, কিসের জন্য, কি কারণে? আর যে রক্তটা মায়ের জিহ্বা থেকে ঝরে পড়ছে বিন্দু আকারে, সে রক্তের রে নাম এটা বা কি বা হলো, নাম এটা বা কি বা হলো, হতে এর জন্ম হলো, নাম এটা বা হলো। যাক এই পর্যন্ত বলে প্রথম পালা বেশি বড় ভালো নয়, আমার জানতে বাসনা রেখে আমার প্রথম পাল্লা আমি এখানেই সমাপ্ত করি। চলা বলার পথে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবে, ধরে দেওয়ার চেষ্টা করবে। যাক মাগো যাওয়ার সময় আরেকবার জোরে করে উলট ধ্বনি দিন, আরেকবার কৃষ্ণ প্রমানন্দে নিতাই গৌরে হরি বল, হরি বল কৃষ্ণ পাতা হদুব কৃষ্ণ কথা ভেবে ভেবে। উপস্থিত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের কাছে আমি শুভে নিচ্ছি। আমাদের একজন বিশিষ্ট সমাজসেবী সেদিন অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পেরে উনি এখন এসছেন, তাই ওনাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই মেলা কমিটির সদস্য মাননীয় বাপি লাহা মহাশয়। হদুব কৃষ্ণ কথা ভেবে ভেবে
ময়না দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে দুটো কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রাখি মোরে ময়না 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 কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল মোরে ময়না 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 কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল প্রস্তুত হয়নি প্রসাদ প্রস্তুত হতে এখনো বাকি আছে কিছু সময় আপনারা সকলে নিজে নিজে আসন গ্রহণ করে গান শ্রবণ করুন যারা গান শ্রবণ করছেন তারা অবশ্যই যেন প্রসাদ খেয়ে যাবে কিন্তু এখনো প্রসাদ প্রস্তুত হয়নি কিছু সময় বাকি আছে প্রস্তুত হলে আমরা ডেকে নেব আপনারা এই মুহূর্তেও আসন ছেড়ে আপনারা চলে যাবেন না সকলের কাছে এটুকু নিবেদন এসেছি ভাই এই মাটিতে ওরে পাগল এসেছি ভাই এই মাটিতে যেতে হবে এই মাটিতে সাড়ে তিন হাত মাটির ভেতর হবে রে তোর ঘর মোরে ময়না 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 কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল
আস্তে আবার হারা ধন বাউলে বলে হবে রে সম্বল মরি ময়না 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 কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল